শুনুন শুনুন শুনুন, আগামী রবিবার একটা বিশাল বড় নিম্নচাপ আসছে। আপনারা তখন কেউ ঘর থেকে বাইরে বেরোবেন না, সবাই ঘরের মধ্যে থাকবে। ঘর থেকে বেরোলেই কিন্তু বিপদ হতে পারে। আপনারা কিন্তু ঝড় বৃষ্টি থামা না পর্যন্ত কেউ ঘর থেকে বেরোবেন না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এটা তো হচ্ছে রাধাদের বাড়ি, তোমরা যেমনটা জানো। আর রাধা আর ডোনা এখানে তো বসে বসে গল্প করছে। তো রাধা আর ডোনা কি গল্প করছে চলো শোনা যাক। উফ, বাপরে বাপ, কি ভ্যাপসানি গরম পড়েছে ও ডোনা দিদি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ রাধা, এই গরমের কথা আর বলিস না। যা গরম পড়েছে, গরমে যেন পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি। এইসবে চান করে আসলাম, যেন দেখে মনে হচ্ছে আমি বোধহয় চান টান করে গা হাত পা মুছিনি, জামা টামা আবার ঘামে ভিজে গেল। বাপরে বাপ, সারাদিন ধরে গা ধুয়ে ধুয়ে আর পারি না, শুধুই ঘাম দিচ্ছে। সত্যি গো ডোনা দিদি, কবে যে বৃষ্টি হবে, বৃষ্টির তো যেন দেখাই নেই। এই যে দেখো, পুরো বৈশাখ মাসটা চলে গেল, একটুকু ঝড়েরও দেখা নেই, আর কালো মেঘেরও দেখা নেই। আর বৈশাখ মাস, সেই সব দিন কি আর আছে রে রাধা? তখনকার দিনে আমরা যখন ছোট ছিলাম, তখন বৈশাখ মাস মানে যে কালবৈশাখী ঝড়, কালবৈশাখী আকাশ কালো করা মেঘ, সেই সব এখন কোথায় কি? এখন আকাশে না আছে মেঘ, না আছে বৃষ্টি, শুধুই আছে ভাজা পোড়া রোদ। ভাজা হও আর পুড়ে কালো হও, এখন রোদ ছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ, কবে যে বৃষ্টি হবে কে জানে। তখন বৈশাখ মাস আসলেই বিকেলবেলা কেমন মেঘ করে আসতো বলো তো। একদম আকাশ কালো করে মেঘ হতো, ঝড় হতো, বৃষ্টি হতো। আর সেই ঝড়ে আম জাম লিচু সব গাছ থেকে ঝরে ঝরে পড়তো। আর আমরা সব ছোট ছোট ভাই বোনরা মিলে জানো তো, সব আম কুড়োতে বেরোতাম। হ্যাঁ রে, আমরাও তো বেরোতাম। সেই আমাদের পাড়ায় একজনদের বড় আমের গাছ ছিল। সেই যা একটু ঝড় হতো, আমরা তো সব ভাই বোনরা মিলে দৌড় দিতাম সেই তাদের গাছে। আর তারাও তো গাছের গোড়ায় একদম লাঠি নিয়ে রেডি। একদম গাছের গোড়ায় যদি কাউকে দেখেছে না, বাঁশ নিয়ে তাড়া করতো। কিন্তু তখন আর কে কার কথা শোনে, ছোট ছোট ছিলাম, বারণ করতো। আমরা ঠিক লুকিয়ে লুকিয়ে তাদের গাছের সব আম জাম কুড়িয়ে কুড়িয়ে নিয়ে চলে আসতাম। হ্যাঁ গো টোনা দিদি, সেই সব দিনগুলোর কথা এখন বড্ড মনে পড়ে। এখন তো নেই। এখন তো না আছে গরমকালে গরম, আর না আছে শীতকালে শীত। আর তখন কি সুন্দর গ্রীষ্মকালে কালবৈশাখীর মেঘ, আর শীতকালে কুয়াশা মাখা শীতের সকাল, বর্ষাকালের বৃষ্টি। আহা, সেই সব এক সবুজ সবুজ রঙিন দিন ছিল। হ্যাঁ রে রাধা, ঠিক বলেছিস। আর এখন বৃষ্টি হওয়া মানেই নিম্নচাপ। নিম্নচাপ ছাড়া তো বৃষ্টির এখন আর দেখাই পাওয়া যায় না। যেই একটু বৃষ্টি হলো, অমনি নাকি শোনা গেল এটা নাকি নিম্নচাপ উঠেছে। হ্যাঁ হ্যাঁ টোনা দিদি, নিম্নচাপের কথা বলতে আমার একটা কথা মনে পড়ে গেল। কালকে তো লিজার বাবা বলছিল খবরে নাকি দেখিয়েছে কি যেন একটা রুমাল না রেমাল, কি যেন একটা ঝড় আসছে। কি সব নাম বাবা, উচ্চারণ করতে গিয়ে আমার দাঁত ভেঙে পড়ে যাচ্ছে।
হ্যাঁ, তা যা বলেছিস, এইসব নাম আমরা কোনোদিনও শুনেছি? তখন ঝড় মানে কালবৈশাখী ঝড় এইটাই জানতাম। এত রুমাল রেমাল আইলা বুলবুল এইসব কি তখন তো ছিল নাকি? যত দিন যাচ্ছে তত যেন নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে। শুনুন শুনুন শুনুন। আর এইদিকে যখন টোনা আর রাধা বসে বসে গল্প করছে, তখন এটা কার আওয়াজ শুনতে পেলো? ও টোনা দিদি, কে যেন একটা শুনুন শুনুন বলে চিৎকার করলো বলো তো। তাই তো, চল চল ভালো করে শুনি একটু বাইরের দিকে গিয়ে, কে যেন কিছু বলছে। আর ঠিক তখনই তো পঞ্চায়েতের তরফ থেকে একজন সাবধান করতে বেরিয়ে গেছে। বড় একটা ঘূর্ণিঝড় আসছে না, সেই জন্য। শুনুন শুনুন শুনুন, আগামী রবিবার একটা বিশাল বড় নিম্নচাপ আমাদের বাংলার দিকে ছুটে আসছে। নিম্নচাপের নাম হচ্ছে রেমাল। আপনারা সবাই সাবধানে থাকবেন। এই ঝড় বৃষ্টির সময় কেউ ঘর থেকে বাইরে বেরোবেন না। বাইরে বেরোলে খুব বড় বিপদ হয়ে যেতে পারে। আর 7 দিন কারেন্ট থাকবে না। তাই আপনারা আপনাদের সব ফোন লাইট চার্জ দিয়ে রাখবেন। ঘরে লাইটের ব্যবস্থা করে রাখবেন। আর এই 7 দিন কোনো রকম জলের পরিষেবা দেয়া হবে না। তাই আপনারা সব পরিমাণ মতো জল তুলে রেখে সঞ্চয় করুন। এই কদিন কিন্তু জল কারেন্ট কিচ্ছু থাকবে না। এই বলে পঞ্চায়েত থেকে তো সাবধান করতে করতে সে চলে গেল। ওই দেখো ডোনা দিদি, ঝড়ের কথা বলতে না বলতেই ঝড় এসে গেল। আর ঝড় এলো তো এলো, আবার কি রুমাল না রেমাল একটা নাম বলে গেল। সেই রেমাল দেখলে তো তোমার দাদা কালকে বলছিল, লিজার বাবা, যে একটা নাকি নিম্নচাপ আসছে। এটা তাহলে সত্যি সত্যিই গো ডোনা দিদি, সত্যি সত্যিই তো নিম্নচাপ আসছে। আর আসলে তো খুব ভালোই মজা হবে, বৃষ্টি হবে, জোরো জোরো হাওয়া দেবে, ঠান্ডা ঠান্ডা লাগবে। যা গরম, গরম থেকে বাঁচবো বাবা। হ্যাঁ রে রাধা, গরম থেকে তো বাঁচবো, কিন্তু বৃষ্টি হোক তাও ভালো। ঝড় হলে তো অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে। যাদের ঘর নেই তারা কোথায় থাকবে বলতো? আর যাদের কাঁচার বাড়ি, তিরপল ফিরপল উড়ে চলে গেলে তাদের তো খুব বড় বিপদ হবে। বৃষ্টি হোক তাও ঠিক আছে, ঝড় হলেই তো মানুষের ভীষণ ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছ। গরিব মানুষদের তো ভীষণই কষ্ট হবে। অবশ্য একসময় তো এই বিপদের মধ্যে আমরাও ছিলাম। সেই সময় ঘরের চাল দিয়ে চাল দিয়ে শুধুই জল পড়তো। সে ঘরের মেঝেতে সব বাটি গামলা থালা সব পেতে পেতে রাখতাম জানো। বৃষ্টি হলে মেঘ ধরলেই আকাশে কি যে ভয় পেতাম, ভয়ে একদম জোড়ো সড়ো হয়ে থাকতাম। আর এদিকে লিজা আর তুলি তো সেই মাইকের আওয়াজ শুনে তারা দৌড়ে দৌড়ে আসছে। কিসের আওয়াজ পাইছি, কিসের আওয়াজ হচ্ছে? ওমা মা, মাইকে করে যেন কে কি হাঁকছিল। আমরা খেলতে খেলতে শুনতে পেলাম। কি হাঁকতে বেরিয়েছিল গো মা? কি আর হাঁকতে বেরোবে, একটা বড় নিম্নচাপ আসছে, তাই সবাইকে সাবধান হয়ে থাকতে বলছে। এই ঝড় বৃষ্টির মধ্যে ঘর থেকে বাইরে বেরোতে বারণ করছে। সবাইকে ঘরের মধ্যেই বসে থাকতে বলছে, বুঝলি? ও আচ্ছা, আবার নিম্নচাপ আসছে। এই তো কদিন আগে বুলবুল গেল, বুলবুল যেতে না যেতে আবার একটা নতুন নিম্নচাপ এসে গেল।
বাপরে বাপ, এই সব বৃষ্টিতে যে আমাদের খুব ভয় লাগে। বাইরে বেরোতেও পারি না, খেলতে যেতেও পারি না, ঘরের মধ্যে বসে বসে বড্ড মন খারাপ হয়। আর এই নিম্নচাপ আসা মানেই তো এখন 1 সপ্তাহ আর ঘরে যাবার নাম নেই, এইখানেই বসে থাকবে। ভাল লাগে না, এই নিম্নচাপগুলো যে কেন আসে কে জানে। ঠিক বলেছিস লিজা, এই নিম্নচাপগুলো না বড্ড বাজে। বৃষ্টি হবে তো হয়েই যাবে হয়েই যাবে, থামার নাম নেই। আমরা একটু খেলতে পারি না, সে ঘরের মধ্যেই চুপচাপ করে সারাদিন বসে থাকতে হয়। দূর, ভাল লাগে না। আবার নিম্নচাপ, এই নিম্নচাপটা গেলে বাঁচি। আজকের গল্পটা এইটুকুই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।